মাত্র একটি সিদ্ধ আলু আর 1 কাপ আটা দিয়ে যে মজার একটি নাস্তা তৈরি করে নেওয়া যায়, না দেখলে হয়তো আপনাদেরও বিশ্বাস হবে না। খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। একবার দেখলে কিন্তু এভাবে বারবার নাস্তাগুলো বানিয়ে খেতে ইচ্ছে করবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এই রেসিপিটি শেয়ার করব। আশা করব আমার আজকের রেসিপিটি একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম একটা আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। এখানে চাইলে কিন্তু আপনারা আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। এরপর আলুটাকে দিয়ে ভালোভাবে আটার সাথে সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। তো এই পর্যায়ে আমি কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। এখন এখানে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা। এখন সমস্ত উপকরণগুলো একসাথে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে একটা ডো মাখিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণের মতো পানি দিয়ে দিচ্ছি। যদি এখানে আপনাদের পানিটা প্রয়োজন হয় তাহলে দিবেন, আর যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে না দিলেও চলবে। সুন্দর করে আমি একটা ডো কিন্তু মাখিয়ে নিলাম। ডোটা আমার তৈরি হয়ে গেল। এখন এখান থেকে আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর একটি ভাগ নিয়ে আমি একটা রুটি বেলে নিব। প্রথমে একটু আটা ছড়িয়ে দিলাম, এরপর দিয়ে একটা বেলনির সাহায্যে একটা রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা করেই বেলে নিতে হবে। রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটুকু মোটা রেখেছি। ঠিক এতটুকু মোটা রেখেই তৈরি করতে হবে। যেভাবে পরোটা তৈরি করেন তার থেকে একটু মোটা রাখতে হবে। এখন একটা বয়ামের মুখা দিয়ে আমি একটু গোল গোল করে কেটে নিচ্ছি। আপনার চাইলে স্টিলের গ্লাস বা কুকি কাটা দিয়ে কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে বাকি অংশগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে পরে আবারও নাস্তাগুলো তৈরি করে নিব। তো এই নাস্তাগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম করেই নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। এইভাবে করে সবগুলো নাস্তায় আমি তৈরি করে নিচ্ছি। তো নাস্তাগুলো সবগুলো একইভাবে কেটে নেওয়া হয়ে গেল। এখন এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। চলে আসলাম চুলাতে। চুলার মধ্যে একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়ে এরপর নাস্তাগুলো দিয়ে ভেজে নিব। এখানে আমি 2টি করে দিয়ে ভেজে নিচ্ছি। আর নাস্তাগুলো ভাজতে একটু তেলটা বেশি করে দিবেন, তাহলে কিন্তু নাস্তাগুলো ফুলে অনেকটাই ডাবল হয়ে যাবে। তো চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এরপর নাস্তাগুলো উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ঘরে যদি মাত্র একটি আলু থাকে আর আটা থাকে তাহলে কিন্তু ঝটপট এইভাবে এই নাস্তাগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। নাস্তাগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। অল্প কিছু উপকরণ খরচ করে কিন্তু মজার এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। নাস্তাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন নাস্তাগুলো তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরও নাস্তা আমি ভেজে নিচ্ছি। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই রকম সহজ মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। বাকি নাস্তাটাও আমি ভেজে নিয়েছি। এরপর আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিব নাস্তাগুলো কেমন হয়েছে। তৈরি হয়ে গেল 1 কাপ আটা আর একটি আলু দিয়ে অনেকগুলো নাস্তা। নরম তুলতুলে খেতেও কিন্তু ভীষণ মজার। এইভাবে চাইলে আপনারা ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে সকালে অথবা বিকেলে দিতে পারেন। একটি নাস্তা আমি একটু ভেঙে দেখালাম। নাস্তাটা কতটা নরম তুলতুলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সহজ একটা রেসিপি, আশা করব আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।